রাতারাতির মধ্যে রাইকে বড়লোক বানানোর স্বপ্ন দেখিয়ে রাইকে লোভে ফেলার চেষ্টা করলো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ রায়ের কাছে ছুটে এসে বলতে থাকে যে রাই, তুমি এখন কেন জেদ করছো? তো সেটাই বুঝতে পারছি না, কী লাভ বলো তো তোমার এই জেদ করে? উল্টো তুমি নিজের শরীরটাকে আরও বেশি অসুস্থ করে ফেলবে। তুই তার থেকে বরঞ্চ তুমি চলো আমার সাথে, আমি তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ করে তুলবো। তোমাকে আবার অফিসেও তো ফিরতে হবে, তাই না রাই? অন্তত সেই লোভে না হয় অন্তত আমার সাথে ফিরে চলো। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে, এই বাড়িতে তো আমি জন্ম হয়েছি, আর আমি শুনছিলাম তুমি কী কথা বলছিলে, আমাদের পরিবারের আর্থিক অবস্থা নিয়ে তোমার খুব বেশি টেনশন, তাই না অনির্বাণ? তোমার কাছে আমি দু হাত জোর করে বলছি যে আমার পরিবারের আর্থিক অবস্থা নিয়ে তোমার এতটা চিন্তিত হতে হবে না, কারণ তার জন্য আমি যথেষ্ট পরিমাণে এখনও পর্যন্ত সক্ষম আছি, আমি আমার পরিবারের হাল ধরতে পারবো। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে রাই, তোমার কিসের এত আপত্তি আমার সাথে আমার বাড়িতে ফিরে যাওয়ার জন্য? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে যে বাড়িটার কথা তুমি বলছো সেই বাড়িটা তো আমার কোনোদিনও ছিল না, আর আমি একদিনের জন্য ভাবতেও পারিনি সেই বাড়িটাকে আপনও করতে পারিনি, কারণ সেই বাড়িটার মধ্যে প্রত্যেকটা সময় প্রত্যেকটা মিনিট আমাকে সকলে মিলে চোখে আঙুল দিয়ে এটাই বুঝিয়ে দিয়েছে যে এই বাড়িটা আমার নয়, আর আমি ও বাড়িতে শুধুমাত্র একটা অতিথি মাত্র। সেই বাড়িতে যে কোনো সময় আমাকে সেই বাড়িটা ছেড়ে দিতে হতে পারে, কারণ সেই বাড়ির মানুষগুলোর মন চোখে যত পর্যন্ত না আমি চলতে পারবো তত পর্যন্ত আমি ও বাড়ির মানুষের মধ্যে আপন একজন হয়ে উঠতে পারবো না। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে আর সেই বাড়িটার মালকিনি যদি রাতারাতির মধ্যে তুমি হয়ে যাও, তাহলে তো তোমার গোটা ভবিষ্যৎটাই বদলে যাবে, তাই না রাই? তাহলে বরঞ্চ আমি সব পেপারস রেডি করে তোমার নামে সব কিছু ট্রান্সফার করে ফেলি, মানে আমার যা কিছু আছে। তখন এই কথা বলা মাত্র রাই মুচকি হাসিতে বলতে থাকে যে তুমি আমাকে টাকার লোভ দেখে কিনতে চাচ্ছ? তুমি কি মনে করেছো তুমি আমাকে রাতারাতির মধ্যে বড়লোক মালকিন বানিয়ে দেওয়ার স্বপ্ন দেখাবে, আর আমি সেটাতে গলে যাব, আর তোমার সাথে লেজ গুটিয়ে আমি ও বাড়িতে ফিরে যাবো, তাই তো? তুমি এটাই মনে করেছো? শোনো অনির্বাণ, তুমি এখনও পর্যন্ত রাইকে চিনে উঠতে পারোনি। রাই কোনোদিনও টাকার কাছে আত্মসমর্পণ করে না। তুমি হয়তো বা সেটা এখনও বুঝে উঠতে পারোনি, জানো তো? কারণ তুমি তো কোনোদিনও আমাকে ভাবতেই পারোনি যে আমিও কোনোদিনও সত্য কথা বলতে পারি। তোমার কাছে এটাই সবসময় মনে হয় যে সত্যবাদী সেই যে কিনা তোমার ওই মন গড়া কাহিনীকে হাওয়া দেয়, তাই না? তাহলে তোমার আর আমার ভেদাভেদ তো এখানেই হয়ে যায়। আর আমি নিশ্চয়ই এতটুকু ঠিকই বলেছি, তাই না অনির্বাণ? তুমি তো অস্বীকার করবে না যে তুমি এখন আমার উপরে সন্দেহ করো। এখনও যদি সূর্যের সাথে আমার কোনো রকম কোনো কথোপকথন তুমি শোনো, তাহলে নিশ্চয়ই তুমি এটাই সন্দেহ করবে যে হয়তো বা আমি তোমার থেকেও বেশি সূর্যের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছি, আর আমি সূর্যের সাথে আমার সকল পার্সোনাল কথাও আমি শেয়ার করি, তাই না? তার থেকে বরঞ্চ ভালো এই অসুস্থ সম্পর্ক থেকে মুক্তি পাওয়াটা, বুঝেছো? আর একটা কথা, তুমি জানি কি বলছিলে যে পেপারস রেডি করার কথা, তাই তো? তুমি পেপারস বরঞ্চ রেডি করো, কিন্তু সেটা তোমার প্রপার্টি পেপারস নয় অনির্বাণ, সেটা হল কি ডিভোর্স পেপারস। কারণ তুমি যত তাড়াতাড়ি আমাকে ডিভোর্স নোটিশটা পাঠিয়ে আমার কাছ থেকে মুক্তি পাবে, ঠিক ততটাই আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারবো। কারণ যতদিন পর্যন্ত তোমার ছায়া আমার জীবনে পড়ে থাকবে ততদিন পর্যন্ত আমি মোটেও সুস্থ হয়ে উঠতে পারবো না। শুধু আমার পরিবারের লোকেরা যদি দিন রাত মিলেও আমাকে সেবা করে না, তাও আমি সুস্থ হয়ে উঠতে পারবো না। কারণ তোমার মতন একটা অসুস্থ মানুষের ছায়া আমার জীবনে থাকার শর্তে আমি কী করে সুস্থ হয়ে উঠতে পারি বলো তো? তখন কথা বলা মাত্র অনেকবার বলতে থাকি যে তুমি বড্ড বেশি ভুল করছো। তুমি কিন্তু আমার উপরে রাগ করে নিজের অনেক বড় ক্ষতি করে ফেলছো। আমি তোমাকে বলছি যে তোমাকে একদিন হলে আমার কাছে ফিরতে হবে, আর তুমি বাধ্য হবে আমার কাছে ফিরতে। তুমি দেখি নিও, কথাটা মিলিয়ে নিও, রাই? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।